এসইও স্ট্র্যাটেজির আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ট্র্যাকিং, প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন। তো আমরা যখন এসইওর কাজ করি তখন কিন্তু আমাদের কিন্তু কিছু স্পেসিফিক কিওয়ার্ড থাকে। ওই কিওয়ার্ডগুলোকে আমাদের অলওয়েজ মনিটর করতে হয়, ট্র্যাক করতে হয় এবং ওই কিওয়ার্ডের উপর বেস করে আমাদের নতুন কিছু প্ল্যানিং করতে হয় এবং প্ল্যানিংগুলো অলওয়েজ আমাদের ইমপ্লিমেন্টেশন উপর ফোকাসিং রাখতে হয় এবং অলওয়েজ কিওয়ার্ডগুলো কেমন সার্ভে বিহেভ করতেছে তার উপর কিন্তু আমাদের ফোকাস রাখতে হয়। কারণ আপনি যে স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করতেছেন, আপনার কম্পিটিটররা কিন্তু বসে থাকে না এখানে। আপনার কম্পিটিটররা কিন্তু তারা নতুন কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসে, নতুন ব্যাকলিং এর স্ট্র্যাটেজি, নতুন কিছু সাইটের সাথে তারা কিন্তু মার্জ হয়। তো এই ক্ষেত্রে আপনাকে অলওয়েজ কিছু থার্ড পার্টি টুল যেমন Href এর হেল্প নিতে হবে। কারণ হচ্ছে কম্পিটিটরকে ট্র্যাক করার জন্য আপনার এই টুলসগুলো খুব সহজ আপনাকে ডাটাগুলো দিবে। তো আমি আমার Href টিউটোরিয়ালে ডিটেলস আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমি কম্পিউটার ডাটাগুলো নিব, পাশাপাশি ওই ডাটাগুলো যদি আমার স্কোপ থাকে সেখানে আমার ব্যাকলিং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো চলুন আমরা কিভাবে প্ল্যানিংটা সাজাই এবং কিভাবে ইমপ্লিমেন্ট করি সেটা একটু দেখি। তো আমরা একটা ইয়ারলি প্ল্যানকে ইয়ারলি একটা ইয়ারকে আমরা 4টা ভাগে ভাগ করি। অর্থাৎ আমরা কোয়ার্টারলি কিছু প্ল্যান সাজাই, যে কোয়ার্টারলি Q1, Q2, Q3, Q4 এভাবে আমরা সাজাই। তো এইভাবে সাজানোতে যেটা হয়, আমরা Q1 এ যেটা ইমপ্লিমেন্ট করলাম ওই Q1 এর ইমপ্লিমেন্টটা আসলে আমাদের Q2 তে আমরা কতটুকু সাকসেস হলাম, Q2 তে আবার ওভারভিউতে নিয়ে আসি যে Q1 এ আমাদের কত ট্রাফিক আসলো এবং Q2 তে আমাদের কি কি ইমপ্লিমেন্ট করতে হবে নতুন করে। এই ইমপ্লিমেন্টের মাধ্যমে আমাদের ট্রাফিককে একটা গোল সেট করে দেওয়া হয়। অর্থাৎ আপনার জন্য একটা টার্গেট থাকে যে এই মাসে আমাকে এই পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা কেপিআই লিমিট করা থাকে যে আমাদেরকে এই এই 3 মান্থসে আমাদের এতগুলো ট্রাফিক আমাদের সাইটে জেনারেট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এখানে Q2 এবং Q3 দুটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। তো Q2 তে আমরা কি কি প্ল্যান ইমপ্লিমেন্ট করি শুরুতে যদি একটু দেখাই আপনাকে। এটা হচ্ছে solfi.no এর একটা Q2 প্ল্যান। Q2 প্ল্যানের আগে আমরা Q1 এ কি কাজ করেছি, তখন 6 মান্থ ডাটা ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে আমাদের সাইটে কেমন ইফেক্ট ছিল। এখানে আমাদের সাইটে একটা ইমপ্লিমেন্টেশন হয়েছিল, আমরা PWA তে কনভার্ট হওয়াতে আমাদের এখানে সাইটে একটা ড্রপ এসেছিল। এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এই যে ফলটা হয়েছিল সেটা আমরা ব্যাকআপ করতেছি। তো এখানে যদি আমরা একটু দেখি আমাদের ট্রাফিকের অ্যাকুইজিশনটা আমরা ক্রস নেটওয়ার্ক, দেন হচ্ছে ডিরেক্ট, তারপর হচ্ছে আমাদের যে রেফারেল সাইটগুলোতে আমরা কি পরিমাণ ট্রাফিক পাচ্ছি সেটা একটা ডাটা এখানে দেওয়া আছে। তো Q2 প্ল্যান টার্গেটে আমরা কিছু প্ল্যান সেট করি। এইভাবে আমি অলরেডি আপনাদের যে কাজগুলো বলেছি যে প্রোডাক্ট পেজে কাজ করি, আমরা ক্যাম্পেইন পেজে কাজ করি, টার্গেটেড ক্যাটাগরিতে আমরা কিছু টার্গেটেড ক্যাটাগরি নিয়ে নিই। যে ফার্স্ট অফ অল ক্যাম্পেইন পেজ, আমাদের কিছু ক্যাম্পেইন পেজ আছে। ক্যাম্পেইন পেজে আমরা ধরেন হ্যালোউইন, তারপর হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, এরকম কিছু ক্যাম্পেইন পেজ আছে যেগুলোতে আমরা মার্কেটিং করে সেগুলো আমরা এসইওর মাধ্যমে কাজ করি, যেটার মধ্যে আমাদের ওই ক্যাম্পেইনের সময় এখান থেকে র্যাঙ্ক হয় এবং সেলস আসে। তো এখানে হচ্ছে দেখেন আমি ক্যাম্পেইন পেজ নিয়েছি, টার্গেটেড ক্যাটাগরি নিয়েছি, সিএমএস পেজ নিয়েছি। আপনারা অলরেডি জিনিসগুলো জানেন, সিএমএস পেজ, ব্লগ এগুলো জানেন। দেন হচ্ছে টার্গেটেড প্রোডাক্ট, আমরা এই যে 1800 প্রোডাক্ট নিয়ে কাজ করব। টার্গেটেড পজিশন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে আসতে হবে। তো এইরকম একটা স্ট্র্যাটেজি আমরা সেট করি, আমাদের অ্যানালাইসিস করে আমরা এই ডাটাগুলো নিই। দেন হচ্ছে আমরা মাস ওয়াইজ কিছু অর্গানিক ট্রাফিক, এটা হচ্ছে আমাদের অলরেডি ভিজুয়াল হয়ে গিয়েছে, এই ডাটাগুলো আমরা পেয়েছি জুলাই পর্যন্ত। তো এখানে অগস্ট সেপ্টেম্বর আমরা এতগুলো ট্রাফিক নিয়ে আসবো, মান্থলি এটা থাকে। দেন হচ্ছে আমাদের অক্টোবর ডিসেম্বরে এতগুলো ট্রাফিক নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের solfi.no স্ট্র্যাটেজি। দেন হচ্ছে মান্থলি ওয়ার্কিং সামারি। আমরা তো আসলে এটা 3 মাসের জন্য ডাটাটা করা। 3 মাস থেকে আমাদের প্রতি মাসে আমরা কিভাবে উইকলি কাজগুলো করব, যে সিএমএস পেজ, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ব্যাকলিংক, ওয়েব টু, দেন হচ্ছে ক্যাটাগরি অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন, প্রোডাক্ট কন্টেন্ট অপটিমাইজেশন, সিএমএস অপটিমাইজেশন, এই সবগুলো আমরা উইকলি আকারে আমরা ভাগ করে নিই। এই এক মাসে 4টা উইকে আমরা এইভাবে কাজগুলো ভাগ করে নিই। দেন আমি যদি আবার আসি আমাদের Q2 তে হচ্ছে solfi.ac এর একটা প্ল্যান। তো এটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 1 আগস্ট থেকে 13 অক্টোবর 2023 এর একটা প্ল্যান।
যেখানে হচ্ছে আমাদের মেইন গোল, আমরা 3টা গোল সেট করে নিই, যে অ্যাচিভিং মানে দ্বিগুণ ট্রাফিক নিয়ে আসবো আমরা। তারপর হচ্ছে আমাদের অর্গানিক কনভার্সন রেশিও, সেলস ভলিউম ইত্যাদি আমরা ইনক্রিজ করার চেষ্টা করব। তারপর হচ্ছে যেটা আমরা করব রেজাল্ট ফেজে আমাদের ক্যাটাগরি র্যাঙ্ক করার চেষ্টা করব, কারণ আমি আপনাদের অলরেডি বলেছি আমরা যদি একটা ক্যাটাগরি র্যাঙ্ক করতে পারি আমরা কিন্তু হিউজ কিছু প্রোডাক্ট অলরেডি র্যাঙ্ক করতে পারি। দেন টার্গেট ওভারভিউতে যদি আমরা আসি, আমরা ক্যাটাগরি র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং ইমপ্রুভ করব, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমরা নোট ডাউন করে নিই, যেগুলো হচ্ছে আমাদের প্রায়োরিটি বেস আমরা কাজগুলো করি। ব্লগ আমরা বা বেস্ট পেজ যেগুলো আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো, টোটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, সিএমএস পেজ, ক্যাম্পেইন পেজ, তো এই পেজগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের মেইন ট্রাফিক ধরেন এইখান থেকে আমাদের 1 জানুয়ারি থেকে 13 এপ্রিলে আমাদের 4 মান্থে যেটা ছিল ট্রাফিক, আমাদের এখানে একটা হিউজ ট্রাফিক ড্রপ করেছে, যেটা হচ্ছে আমাদের পিডব্লিউ তে কনভার্ট হওয়ার জন্য। দেন আমরা এখান থেকে এসে ট্রাফিকগুলো আমরা আবার গেইন করা শুরু করেছি। এটা হচ্ছে আমাদের মেইনলি মে থেকে জুলাই ডাটা। ওকে, আমরা এখানে যদি অ্যানালাইটিক্স ডাটা দেখি তাহলে বুঝতে পারতেছি যে আমাদের এখানে একটা ডাউন শেপ হয়েছে। দেন হচ্ছে আমরা এখান থেকে রিকভারি করব আমাদের কিছু স্ট্র্যাটেজি এবং ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। তো আমি যদি আবার একটু স্লাইডে আসি, তো এটা হচ্ছে আমাদের রিসেন্ট ডাটা সফটওয়্যার এসি, যেটা হচ্ছে আমরা লাস্ট 6 মান্থে দেখেন এখান থেকে ডাউন হওয়ার পর থেকে কিন্তু আমরা আবার এটা গেইন করা শুরু করছি। অলরেডি আমি 3 মাসের ডাটাতে দেখাই, 3 মাসে আমাদের 5.6k ট্রাফিক আমাদের অলরেডি ইনক্লুড হয়ে গিয়েছে। তো আমরা এটা আসলে যে স্টেপে রিকভার করছি আমরা খুব দ্রুত আমাদের সেই হাইয়েস্ট স্পাইকে আমরা পৌঁছে যাব। তো আমি solfi.nor আপনার ডাটা কিছু দেখাই। সার্চ কনসোলে আসলাম, এখানে আমরা কয়েক ওয়েতে আমাদের কিওয়ার্ডগুলো ট্র্যাক করে থাকি। ফার্স্ট অফ অল আমরা কিছু এক্সটেনশন ইউজ করি, এক্সটেনশনের মাধ্যমে এই যে কিওয়ার্ড ট্র্যাকিং solfi.nor, এই যে র্যাঙ্ক ট্র্যাকারের মাধ্যমে আমরা কিন্তু র্যাঙ্ক করে এই কিওয়ার্ডগুলো ট্র্যাক করি। ফার্স্ট অফ অল হচ্ছে Ahrefs র্যাঙ্ক ট্র্যাকার নামে একটা এক্সটেনশন আছে বা ওদের একটা ফিচার আছে, যে ফিচারের মাধ্যমে কিন্তু আমরা এই 100টা বা 150টা আমরা স্টোর ওয়াইজ আমরা সিলেক্ট করে দিই। এখানে আমাদের কিছু কিওয়ার্ড অলরেডি Ahrefs র্যাঙ্ক ট্র্যাকারে দেওয়া আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারি। আর একটা হচ্ছে এই এক্সেল এক্সটেনশনের মাধ্যমে আমাদের সাইটকে সিলেক্ট করে দিই, আমরা এই ক্যাটাগরিগুলো এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিই, আমরা কিন্তু ট্র্যাক করতে পারি যে এই কিওয়ার্ডগুলো কিভাবে আমাদের র্যাঙ্ক হচ্ছে। বা এখানে আমাদের আরেকটা যে উপায় হচ্ছে, আমরা যখন ওভারভিউ আসলে ভিউ ফুল রিপোর্টে যাওয়ার পরে লাস্ট 3 মান্থে আমাদের কোন কোন কিওয়ার্ডগুলোকে সার্চ কনসোল গ্র্যাব করতেছে, সেই কিওয়ার্ডগুলো যদি আমরা Ahrefs থেকে সার্চ ভলিউম বের করে আমাদের সেগুলো ট্র্যাকিং র্যাঙ্কিংটা আমরা বের করে নিতে পারি। তো আমরা যদি এখানে লাস্ট 3 মান্থের একটা ডাটা দেখি তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে অলরেডি ডেইলি ট্রাফিক আসতেছে 20 জন এবং সিটিএ 0.5। তো আমরা যদি একটু 16 মাসের ডাটাটা দেখি আমরা তাহলে বুঝতে পারবো যে আমাদের আসলে সাইটটার ফলটা কিভাবে হয়েছিল এবং কিভাবে এটা রিগেইন হচ্ছে। দেখেন আমরা এখানে যে স্পাইকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে এসে ডাউন হয়েছে, ডাউন হওয়ার পরে আমরা কিন্তু আবার এটা রিগেইন করতেছি। তো এই রিগেইন করার সময় আমাদের নতুন যে কিওয়ার্ডগুলো সার্চ কনসোলতে গ্রাফ হচ্ছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজে আমাদের সাইটে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখানে আমাদের বেসিক কিছু কাজ করতে হয়। বেসিক কিছু কাজের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটা আমাদের একটা প্রোডাক্ট, আমি একটা ক্যাটাগরিতে যাই। আমরা যখন ক্যাটাগরি অন ইয়ার হেডফোনে যদি আমরা যাই, অন ইয়ার হেডফোনটা আসলে আমার এখানে ইন্ডেক্সিং বা রিইন্ডেক্সিং আছে কিনা আমরা ইনস্পেক্ট করি। ইনস্পেক্টে আসার পরে দেখতেছি আমরা এই ইয়াটা ক্যাটাগরিতে আমার ইন্ডেক্স করা নাই। তো আমরা এখানে যেটা করতে হবে আমরা এটাকে রিকোয়েস্ট ইন্ডেক্স দিব। এটা একটু সময় নেই, 1-2 মিনিট সময় নিতে পারে। তো এখন একটা জিনিস চিন্তা করেন যে আপনার একটা ক্যাটাগরি যদি গুগলের কাছে ইন্ডেক্স করাই না থাকে তাহলে কিন্তু সেটা আপনি ইমপ্রেশন বা ক্লিক পাবেন সেটা কিন্তু আশা করতে পারবেন না। ফার্স্ট অফ অল আমাদের এই ক্যাটাগরিটা কিন্তু গুগলের কাছে ইন্ডেক্স করা থাকতে হবে, দেন কিন্তু আমরা
এখান থেকে কোন কোন কিওয়ার্ডগুলো গ্র্যাব করতেছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখান থেকে ট্র্যাক করে আমাদের কন্টেন্টে পুনরায় ইমপ্লিমেন্ট করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের অলরেডি আমাদের ভালো সার্চ ভলিউম আছে সেই কিওয়ার্ডগুলোতে আমরা ট্রাফিক পাওয়া শুরু করতে পারি। পাশাপাশি আমরা যদি দেখি আমরা এই সিএমএসটা কি আমাদের ইন্ডেক্স করা আছে কিনা আমরা একটু দেখি। ইন্ডেক্স করা থাকলে আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি, আমরা এখান থেকে ভিউ ক্রল পেজে গিয়ে আমরা এখানে একটা কন্টেন্টে কপি করে নিয়ে নিই যে আসলে এটা গুগল আমাদের কন্টেন্ট রিড করতে পারতেছে কিনা। আমরা ফার্স্ট অফ অল স্ক্রিনশটে যেতে পারি HTML কোডে আসার পরে আমি দেখি ওকে, তাহলে গুগল আমার কন্টেন্টগুলো রিড করতে পারতেছে। অনেক ক্ষেত্রে যখন হয় আমরা যখন একটা ক্যাটাগরি বা সিএমএস পাবলিশ করি গুগল কিন্তু সহজে পায় না, তখন আমরা যেটা করতে হয় লাইভ টেস্ট ইউআরএল করতে হয় যে আসলে গুগল লাইভ টেস্ট ইউআরএল এ আমার এই কন্টেন্টগুলো পাচ্ছে কিনা। আগে কিন্তু লাইভ টেস্ট ইউআরএল এ পাওয়ার পরে দেন গুগল ইন্ডেক্স করে নিবে যে আমার কন্টেন্টগুলো। ওকে, আমরা লাইভ টেস্ট ইউআরএল ও 1-2 মিনিট সময়ে লাইভ টেস্ট ইউআরএলটা হচ্ছে আমরা কয়েক ক্ষেত্রে এটা দরকার হয়। ধরেন অনেক ক্ষেত্রে একটা ক্যাটাগরি ইন্ডেক্স হচ্ছে না বা ইন্ডেক্স হওয়ার পর্যায়ে নেওয়ার জন্য বা ইন্ডেক্স হওয়ার আগে গুগল কি আসলে লাইভ টেস্ট ইউআরএল এ আমার কন্টেন্টগুলো অলরেডি পাচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমরা লাইভ টেস্ট ইউআরএলটা করে থাকি। আর আমাদের সাইটের স্ট্রাকচার একটা প্রবলেম হচ্ছে, আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে জেএস এ কনভার্ট হয়েছে, জেএস এ কনভার্টে জেএস এর ক্ষেত্রে গুগলে যে প্রবলেমটা হয় গুগল জেএস ভালো করে রিড করতে পারে না। তো রিড না করাতে যেটা হয় সে আমাদের প্রোডাক্ট এবং ক্যাটাগরি পেজগুলোকে খুব ভালোভাবে ক্রল করতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় আমাদের একটা থার্ড পার্টির হেল্প নিতে হয়। ফ্রি রেন্ডারিং এর মাধ্যমে আমরা জেএস থেকে ফ্রি রেন্ডারিং এর মাধ্যমে আগে HTML কনভার্ট হই, দেন হচ্ছে আমরা এখানে গুগল আমাদের ইন্ডেক্স করে। তো আমরা লাইভ টেস্ট ইউআরএলটা দেখলাম, দেখার পরে পেজ টেস্টে আসার পরে আমি দেখি আবার যে আমার কন্টেন্টটা পাচ্ছি কিনা। কন্টেন্ট আমি কপি করে নিয়েছি, এই যে আমার H2 পেয়েছে, এই যে এরপরে প্যারাগ্রাফ দিয়ে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে আমার কন্টেন্ট। দেন আমরা স্ক্রিনশটে দেখতে পারি স্ক্রিনশটে গুগল কিভাবে আমার এই পেজটাকে রিড করতেছে সেটা আমরা দেখতে পারি। মোর ইনপুটে আসে আমি HTTPS রেসপন্স 2200 মানে এটা আমার ওকে, অর্থাৎ এটা গুগলের কাছে স্ট্যাটাস ওকে। মানে অনেক ধরনের HTTPS স্ট্যাটাস পাই, যেমন হচ্ছে 404, 303 এই ধরনের অনেক ধরনের HTTPS স্ট্যাটাস কোড পাই। এটার জন্য এক এক ধরনের হয়, যেমন হচ্ছে আপনার একটা ব্যাড গেটওয়ে থাকে, সার্ভার এরর থাকতে পারে। তো এই জিনিসগুলো আলাদা একটা ব্যাপার, আমরা যখন 404 বা 303 নিয়ে কথা বলবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমরা যদি এখানে আরো কয়েকটা কাজ করতে পারি, আমরা ডিসকভারির মাধ্যমে কিন্তু আমরা আমাদের যেই কিওয়ার্ডগুলো আমাদের ডিসকভারিতে খুব সহজে আমরা র্যাঙ্ক করতে পারি সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখান থেকে, ধরেন একটা পেজের ক্ষেত্রে ধরেন আমি এই পেজটা নিলাম, এখনো ডিসকভারিতে কোনো কিওয়ার্ড আমাকে গ্র্যাব করতেছে না। তারপর আমরা একটু সাইট ম্যাপে চলে আসি। আমাদের যদি সাইট ম্যাপে দেখেন আমরা এখানে সাইট ম্যাপ সাবমিট করেছি কোনটা সিএমএস, সাইট ম্যাপটা সাবমিট করেছি ক্যাটাগরি এবং প্রোডাক্ট ক্যাটাগরি সিএমএস, আমরা এই তিনটা সাইট ম্যাপ আলাদা করে আমরা সাবমিট করেছি। আমরা এখানে সাইটে গিয়েও সাইট ম্যাপটা দেখতে পারি। ওকে, পেজে যাওয়ার পরে আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদের। আমরা অনেক ক্ষেত্রে আমাদের robot.txt-টা ওকে আছে কিনা চেক করার জন্য আমরা একটা টুলস ইউজ করি। তো আমরা এখানে robot.txt টেস্টার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কোনো এরর বা ওয়ার্নিং নামে অপশন থাকে। এখানে কোনো এরর বা ওয়ার্নিং থাকলে বুঝতে পারবেন যে আপনার এটা এই robot.txt-টা সার্চ ইঞ্জিন ভালোভাবে রিড করতে পারতেছে না। তো সুতরাং আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারি যে এখানে আসলে আমাদের robot.txt-টা সিএমএস বা সার্চ ইঞ্জিন খুব ভালোভাবে রিড করতে পারতেছে। আরেকটা জিনিস হচ্ছে গুগলে কিন্তু অনেক ধরনের বট আছে। আমরা কয় ধরনের বট আছে এখান থেকে কিন্তু জানতে পারি। গুগল বট, গুগল নিউজ, গুগল ইমেজ, গুগল মোবাইল, মিডিয়া পার্টনার গুগল, অ্যাড বট গুগল, এখানে অনেক ধরনের 7 থেকে 8টা বট আছে গুগলের। এখান থেকে আমরা কোন বটের জন্য সে কেমন দেখাচ্ছে সেখান থেকে আমরা টেস্ট করে নিতে পারি। আচ্ছা, ওকে,
তো এখানে শপিং এর ক্ষেত্রে গুগল কয়েকটা অপশন নিয়ে আসছে, এগুলো নতুন কিছু ফিচার গুগল নিয়ে আসছে, মার্চেন্ট লিস্টিং। তো এখানে এই কিছু ইমপ্রুভমেন্ট সে আমাদেরকে দেখায়, প্রোডাক্ট স্নিপেট, এখানেও তার এখানে রেশিওটা ভালো দেখাচ্ছে। তারপর আমরা এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের লিঙ্ক, যে লিঙ্কগুলো আমি একটু আগে বলেছিলাম যে আমরা যে ব্যাকলিঙ্কগুলো করেছি আসলে এই ব্যাকলিঙ্কগুলোকে আমাদের সার্চ কনসোল পাচ্ছে কিনা। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে এই যে এই রেফারেল ডোমেইন থেকে কিন্তু আমরা এই লিঙ্কগুলো পাচ্ছি। 902 এক্সটার্নাল লিঙ্ক ব্যাকলিঙ্ক আমরা এখান থেকে এই যে ব্লগ স্পট থেকে আমরা অলরেডি এখানে এই লিঙ্কটা পাচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে আর মোবাইল ইউজেবিলিটির মধ্যে আমাদের কিছু প্রবলেম থাকে, তো আমাদের এখানে প্রবলেম এখন নাই। তো কোনো প্রবলেম থাকলে পুরো প্যাডেলে যদি কোনো প্রবলেম থাকলে এগুলো ইস্যুগুলো সলভ করার চেষ্টা করবেন। রিমুভালস, আমরা যদি কোনো ইউআরএল রিমুভ করতে চাই, এখান থেকে ক্যাশ রিমুভ সহ আমরা ইউআরএলটাকে রিমুভ করতে পারি। পেজেস দেখালাম। ওকে, সার্চ কনসোল থেকে মোটামুটি আমরা মেইনলি হচ্ছে গুগলের কাছে আমাদের যে ইউআরএলটা ইন্সপেক্ট করাটা ইম্পর্টেন্ট। এখানে আমরা লাইভ টেস্ট ইউআরএলটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক্যালি কিছু ডাটা, যে এখান থেকে হচ্ছে আমাদের ডাটাগুলো, এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড যে গ্রাফিং হচ্ছে বা কোন পেজগুলো আমাদের এখন, ধরেন আমি যদি এখানে পেজে আসি, এখানে আমি সিটিআর নিচ্ছি না, অ্যাভারেজ পজিশনে দেখি, আমরা এখান থেকে অ্যাভারেজ কিওয়ার্ড, প্রতিটা কিওয়ার্ডের অ্যাভারেজ পজিশনটা এখান থেকে পেয়ে যেতে পারি, এবং কোন কোন পেজগুলো আমার কোন কোন পজিশনে আছে আমি এখান থেকে কিন্তু এটা একটা লিস্টিং পেয়ে যেতে পারি। হ্যাঁ, যে বেস্ট মোবাইল এটা কিন্তু আমার একটা ব্লগ পোস্ট, এখান থেকে কিন্তু আমি কিওয়ার্ডে 7.8 আছে, এবং কিন্তু আমি এখানে ভালো একটা ক্লিক পাচ্ছি এই সাইড থেকে। তো আমরা এখান থেকে মেইনলি হচ্ছে ডাটাটা অ্যানালাইসিস করতে পারি। আমাদের যদি কাস্টম ডাটাটা নিই, আমি ধরেন এখান থেকে আমি মে 4 তারিখ থেকে সেপ্টেম্বর 4 তারিখ পর্যন্ত আমি যেটা কাস্টম ডাটা এখান থেকে আমি জেনারেট করতে পারি, এখানে আমার কত ক্লিক আসলো এবং আমার সাইটটা কিভাবে বিহেভ করতেছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার সাইটটা এখন বর্তমানে কি কোন ট্রেন্ডে আছে, যেটাকে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। কেন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড হচ্ছে সেটাকে আমি একটু ফোকাস করতে হবে, এবং কি কি ইমপ্লিমেন্ট করলে আমি এই জায়গা থেকে উত্তরণ হতে পারি, এই জিনিসটা আমাকে অলওয়েজ সার্চ কনসোল একটা ধারণা দেয়। তো আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি, বা আমাদের সার্চ কনসোল বা গুগল অ্যাডস বা যেটাই আমরা ই কমার্স মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদের দুটো টুলস খুবই ইমার্জেন্সি, সেটা হচ্ছে সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স। পাশাপাশি অ্যানালাইটিক্সে আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে আমি কাজটা করতে হয়, তাহলে আমাদের রিমার্কেটিং করাটা খুব ইজি হয়ে যায়। তো আমি গুগল অ্যানালাইটিক্স নেক্সট ক্লাসে ডিটেলসে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসন।